পুরাণে লিখছে কলিযুগের মানুষ বেশিরভাগ ক্ষেত্রে লোকের আলোচনা সমালোচনাতেই নিজের জীবন নষ্ট করবে। সবাই নয়, বেশিরভাগ। কলিযুগের বিবাহিত স্ত্রী কেমন হবে? কলহ প্রিয়া। বাড়িতে স্বামীর আদেশ চলবে না। বাড়িতে বিবাহিত স্বামী থাকা সত্ত্বেও আবার দু চারটা হ্যালো হ্যালো থাকবে। রাধে রাধে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঞ্জুলিস ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। তোমরা যদি চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজকে মা, আমি, বোন, মাসিমণি সবাই মিলে চলে এসেছিলাম ভাগবত পাঠ শ্রবণ করতে। আমাদের বেলডাঙ্গা ছাপাখানায় একটা বাড়িতে হচ্ছিল ভাগবত পাঠ, আর আজকে পাঠের চতুর্থ দিন। আর আজকে আমি আর বোন প্রথম আসলাম। আর আমার মা কিন্তু রোজই আসে মাসিমণিদের সাথে। আমার আর বোনের আসা হয় না, কারণ বোনেরও পড়া থাকে। আর আমার তো ভীষণই শরীর খারাপ, জ্বর আর ঠান্ডা লেগেছে, বাট আজকে তাও এসেছিলাম। আর আমি তো বেশিক্ষণ বসে থাকতে পারছিলাম না, মনে হচ্ছিল কতক্ষণে বাড়ি যাব। কারণটা হচ্ছে আমার এত ঠান্ডা লেগেছে, তোমাদের কি বলবো, কন্টিনিউ আমার নাক দিয়ে জল বেরিয়েই যাচ্ছে আর বারবার হাঁচি পড়ছিল, যার কারণে আমার ভীষণই অস্বস্তি হচ্ছিল। আর যিনি আমাদের এই অমৃত ভাগবত কথা শ্রবণ করাচ্ছেন, ওনার নাম কিন্তু শ্রী শিবাই ঝা মহারাজ। যদি বৌমা ক্রোধান্বিত হয়ে যায়, না জানি সংসারে একটু একটু কথা কাটাকাটি হতে পারে। যদি সীতা এইরকম ভাবে আমার ছেলের উপরে দৃষ্টি দেয়, আমার ছেলে যদি ভস্মীভূত হয়ে যায়। দশরথ সেই ক্ষীরকে পাওয়ার পরে সীতা মাকে বললেন, হে সীতা, আজ তোমায় একটা কথা দিতে হবে। বলুন পিতা, কি কথা? দশরথ বলছে, হে সীতা, তুমি আজ আমায় কথা দাও যে আজকের পর থেকে তোমার এই ক্রোধাগ্নির দ্বারা তুমি কারো দিকে নজরে তাকাবে না। সীতা সেই দিন দশরথকে কথা দিলেন, হে পিতা, আমি আপনাকে কথা দিলাম আমার এই ক্রোধাগ্নি দিয়ে আমি কারো দিকে তাকাবো না। সেই দিন যদি মা সীতা দশরথকে এই কথাটা না দিতেন, তাহলে রাবণ সেদিনই ভস্মীভূত হয়ে যেত। কারণ সীতা সাধারণ কোনো মেয়ে নয়, তিনি আদিশক্তি পরম্বা জগদম্বিকা। সেই সীতা আমাকে প্রণাম করে কথাকে এগোই, সীতা দেবীর হরণ হলো। হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ আজকে ছিল ভাগবত পাঠের সপ্তম দিন, মানে বিশ্রাম দিবস। তো চলো এই ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আজকে তো আমাদের বেলডাঙ্গা আশ্রমে কার্তিক মহারাজও এসেছিলেন। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप है ताड़ती, पापियों को पाप है ताड़ती। দিন আজকে সেই পৃথিবীর সে বিখ্যাত গুণী ব্যক্তির আগমন হয়েছে। মানো সেই ভারত মাতার বীর সন্তান, সেই ব্যক্তি যে মহারাজজি আপনাদের মূল্যবান আশীর্বচন নিবেদন করবে। ধর্মে হিতেশা অধিক বিশেষ ধর্মেণ হীনা পশু সমানা। আহার, নিদ্রা, ভয়, মৈথুন এগুলো সবার মধ্যে আছে, পশু পাখির মধ্যেও আছে, আমাদের মধ্যেও আছে। তাহলে তফাৎটা কোথায়? ধর্মেণ হীনা পশু সমানা। আমাদের ভারতবর্ষের মনীষীরা এত কষ্ট, এত দুর্দশা ছোটবেলা থেকে দেখেছি। ভালো জামা কাপড় সেই সময় হয়তো পাইনি। বাবা মা সব দিন একটা কথা বলতো, বেটা জীবনে যতই কষ্ট আসুক কিন্তু নিজের ধর্ম আর চরিত্রটাকে কোনোদিন বদলাতে দিবি না। ধর্মের পথে যদি থাকিস তাহলে এই ধর্ম তোকে একদিন অনেক ভালো জায়গাতে নিয়ে যাবে। আর চরিত্র তোর যদি মজবুত থাকে তাহলে জীবনে একদিন প্রতিষ্ঠিত হবে। সেই বাবা মায়ের ছোটবেলা থেকে একটাই কথা, ছোটবেলা থেকে এই ধর্ম পথে এগোতে 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 মা
যারা এক সময় পাত্তা দিত না, যারা এক সময় আমাদের খোঁজ খবর নিত না, আজকে এই 2026 সালে এসে মা আজকে অনেক 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 ভালো আছি। অগাধ ভগবান দিয়েছে, অগাধ দিয়েছে। যে মাকে এক সময় কাপড় পরতে পায়নি, অর্ধেকটা ছেঁড়া কাপড় পরে থেকে আজকে সেই মা বছরে কয়েকশো কাপড় দান করার মায়ের ক্ষমতা হয়েছে। এক সময় বাবা একটা মাধ্যমিক পরীক্ষা দিতে যাব, কোনো আত্মীয়ের বাড়িতে গেছি, সেই আত্মীয়র বাড়িতেও একজন ক্যান্ডিডেট আছে পরীক্ষা দিতে যাবে। আমিও ভাবলাম যে তার সঙ্গে যাব, আমাকে মোটরসাইকেল থেকে নামিয়ে দেওয়া হলো যে না না, তিনজন পরীক্ষা দিতে গেলে পরীক্ষা খারাপ হবে। সেখান থেকে নামিয়ে দেওয়া হলো, সেই মোটরসাইকেলে উঠতে দেওয়া হলো না, আমাকে সাইকেলে নিয়ে যাওয়া হলো। আমার সেন্টারে পরীক্ষা দিলাম, ঘটনাক্রমে তো আমি পাশ করে গেলাম, সেই ছেলেটা কিন্তু পাশ করতে পারলো না। যে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছিল মা আজকে গোবিন্দ কৃপাতে তার থেকে অনেক দামি দামি কয়েকটা গাড়ি আছে বাড়িতে, কিন্তু একটাই মা আমার বলার অভিপ্রায় যে আমি নিজের জীবনে না মা, আমি জীবনের দুর্দশা দেখেছি খুব ছোট্ট বেলা থেকে। যারা এক সময় আমাদেরকে ভালোভাবে কথা বলতো না, আজকে তারা সময় চাই যে কবে কথা বলবো। মহাপুরাণে লিখছে কলিযুগের মানুষ বেশিরভাগ ক্ষেত্রে লোকের আলোচনা সমালোচনাতেই নিজের জীবন নষ্ট করবে। সবাই নয়, বেশিরভাগ। এদিকে মহারাজ কলিযুগের বিবাহিত স্ত্রী কেমন হবে? কলহ প্রিয়া। কলিযুগের বিবাহিত স্ত্রী হবে কলহ প্রিয়া। বাড়িতে স্বামীর আদেশ চলবে না, সেই স্বামীর শ্বশুর বাড়ির কথাই সেই স্বামীকে চলতে হবে। শ্যালক হবে পরামর্শদাতা। আপনারা ভালো, আপনাদের কথা বলছি না, কিন্তু যারা ছেলেরা আবার দু চারটা হ্যালো হ্যালোও থাকবে। স্ত্রীদের ক্ষেত্রেও বাড়িতে বিবাহিত স্বামী থাকা সত্ত্বেও আবার দু চারটা হ্যালো হ্যালো থাকবে, আপনাদের কথা বলছি না। কলিযুগের আমাদের চরিত্র হবে এই রকম। পাপ এতটা বাড়তে আরম্ভ করবে, চারদিকে শুধুমাত্র পাপ 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 বিরাজমান থাকবে। কলিযুগের আয়ু অনেক কমে যাবে, কলিযুগের মানুষের আয়ু অনেক কমে যাবে। কলিযুগের অন্তিম চরণ যখন আসবে, মানুষের মোট আয়ু হবে 12.5 বছর। তো তোমরা মহারাজজির বলাই অমৃতময় কথাগুলো আশা করি সকলে মন দিয়ে শুনেছো। আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখে দিও।